করে দিলাম। প্রতিদিনের মতো আজকে আমরা নতুন ফাইল তৈরি করে নিই, index.html, তারপর style.css, images, ঠিক আছে। মেন যে কটা ফাইল প্রয়োজন সেটা করে নিলাম। এখন HTML ফাইলটা ওপেন করি, করে আমরা কোড শুরু করে দিই। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো আমরা এমন একটা পেজ তৈরি করব যেখানে কিছু ফিল্ড থাকবে, বাম পাশে আমাদের তথ্য থাকবে, আর ডান পাশে, আচ্ছা আমি একটু ক্লাসটা সেভ করে নিই। পঞ্চম ক্লাস, এনিওয়ে, তো আমাদের যে টপিক সেটা হলো আমরা এমন কিছু HTML পেজ তৈরি করব যে পেজের মধ্যে কিছু কন্টেন্ট থাকবে। কন্টেন্টে রেজিস্টার ফর্ম বা যে কোনো ফর্ম যেখানে আমরা কিছু তথ্য এন্টার করব। এর জন্য বাম পাশে কিছু ফিল্ড থাকবে আর ডান পাশে কিছু ফিল্ড থাকবে, আর নিচে একটা বাটন থাকবে। বাটনের কাজ হলো আমাদেরকে রিডাইরেক্ট করা। মেন আমরা সাবমিট করব, নিচে একটা বাটন থাকবে এরকম, আর উপরে কিছু ফিল্ড থাকবে যেখানে আমাদের তথ্য গ্রহণ করবে। এমন একটা আমরা তৈরি করব, ঠিক আছে। তো এটা আমরা কাজ করলে সব বুঝতে পারবো আসলে এটা কিভাবে তৈরি করতে হয়। আমি আগে বলছিলাম HTML এর অনেক কোড আছে, সবগুলো কোড আমি ক্লাসে দেখাবো না। প্রতিদিন আমরা যখন প্র্যাকটিস করব, পাশাপাশি যে কোডগুলো আমি দেখাচ্ছি না সিমিলার কোড, এই কোডগুলো নেটে সার্চ করে করে সিমিলার কোডগুলো আমরা নেট থেকে দেখে নিব। তাই সবার বাসাতে ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন আছে, ইচ্ছা করলে কিন্তু আমরা ইউটিউব থেকে সিমিলার যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো ইউজিং সিস্টেমগুলো বা কীভাবে ইউজ করতে হয় এটা দেখতে পারি। এটা অলসতা না করে দেখবো, যত বেশি দেখবো তত বেশি শিখতে পারবো। একটা ক্লাসে এত কিছু কভার করা সম্ভব হয় না। মাত্র 4টা 5টা ক্লাস নিয়ে HTML CSS শেষ করা, আর 5 মাস 6 মাস সময় নিয়ে HTML CSS শেষ করা, দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেহেতু আমি এটা শুধুমাত্র ফ্রন্ট এন্ডের কাজ শেখাচ্ছি না, সেহেতু আমি শুধুমাত্র অল্প কিছু বেসিক দেখাচ্ছি এই ফ্রন্ট এন্ডের জন্য। আর যদি আমি শিখাইতাম ওয়েব ডিজাইন, অর্থাৎ পেজ কীভাবে ডিজাইন করতে হয় HTML CSS দিয়ে, তাহলে আমি 3 মাস বা 6 মাস সময় শুধুমাত্র HTML CSS এর দিতাম। তখন আমি HTML এর পুরা বংশ দেখা দিতাম, কোন ট্যাগ কীভাবে কাজ করে, কোন ট্যাগ দেয়, এটা প্রত্যেক দিন 5-6টা করে ট্যাগ বা বেশি পরিমাণ ট্যাগ প্রতিদিন দেখাইতাম। আমি চাচ্ছি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটা ট্যাগ, এক ক্লাসে এক ধরনের ট্যাগ দেখালাম, পরবর্তী ক্লাসে আরেক ধরনের ট্যাগ দেখালাম, এরকম টানা কয়েকদিন কয়েকটা ট্যাগ দেখা আমি HTML CSS শেষ করে দেবো। কারণ আমার টার্গেট হলো আমি ব্যাক এন্ড করবো। আচ্ছা মাইক্রোফোন সবারটা বন্ধ করে দিই, কোনো প্রশ্ন না থাকলে। তাহলে আমাদের HTML লর নিয়ম হলো, আচ্ছা নিলাম একটা সিনট্যাক্স, প্রয়োজন না এটা কেটে দিই। তো আজকে আমাদের টপিক হবে কি, টাইটেলটা দিব কি, HTML ফর্ম। বডি, আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের লেখা নিতে হবে। আমাদের আগে ওয়েবসাইট আমরা একবার রান করে দেখে আসি এখানে কি কি শো করতেছে। ওপেন উইথ গুগল ক্রোম। এখানে কিচ্ছু কিচ্ছু শো করছে না, সব ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক, কিছু নাই। ডাউনলোড এখনো কমপ্লিট হয় নাই, তাহলে আমাদের ওয়েবসাইট একদম ব্ল্যাঙ্ক। আমরা কিছু এখন ফিল্ড নিয়ে আসবো, এই জন্য আমাদেরকে কোড করতে হবে। তো প্রথমে আমাদের নিতে হবে ফর্ম ট্যাগ নিতে হবে। এটা আমরা একটা ফর্ম তৈরি করতেছি, ফর্ম নিলাম। এই ফর্মের মধ্যে আমরা সব ফর্মের তথ্যগুলো দিয়ে দিব,
ফর্মের প্রথমে আমরা নিব হলো একটা লেভেল নেব, লেভেল। এখন লেভেলের মধ্যে আমরা কি দিব, আমাদের তথ্য লেভেলের ভিতরে আমরা কি শো করব? ফার্স্ট নেম, প্রথম লেভেলটার নাম থাকবে ফার্স্ট নেম, তারপরে একটা কোলন দিলাম। কোলন দিয়ে এখন আমরা লেভেলের ভিতরে কাজ করে দেব, কিছু কিছু অ্যাট্রিবিউট দেব। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে সে বুঝে নেবে আসলে আমরা কি করতেছি। ফর দিলাম, ফর দিয়ে ফ্রেম। আচ্ছা, এই অ্যাট্রিবিউট অনেক ধরনের হয়, আমি সবগুলো বুঝাই দিব। কয়েক ধরনের আমি অ্যাট্রিবিউট করে দেখাবো, তারপরে কোন অ্যাট্রিবিউটের কি কাজ সেটা আমি বলে দিব। তাহলে আমাদের লেভেল নেওয়া হয়ে গেছে, লেভেলে শুরু, লেভেলে শেষ, মাঝখানে একটা অ্যাট্রিবিউট দিলাম। অ্যাট্রিবিউট অনেক অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, আমি আপাতত শুধুমাত্র দুই একটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। এইভাবে না নিয়ে আমি ক্লাস দিই আর থেকে ডাইরেক্ট। বেশি জটিল করলে অনেক ঝামেলা মনে হবে। ক্লাস নেম দিলাম নেম, তারপরে লেভেল নিছি। তারপর লেভেল হলো বাম পাশে যেটা থাকবে আমাদের নামটা, এটা হলো লেভেল। তারপরে দিব হলো ইনপুট সিস্টেম, যেখানে আমাদের একটা বক্স তৈরি হবে, আর এই বক্সের ভিতরে আমরা তথ্য দিয়ে দিব। ফর্ম কেন আসে? আচ্ছা, ইনপুট তো এটা তো সিঙ্গেল ট্যাগ সম্ভবত, হ্যাঁ ইনপুট তো সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিই। কেমন টাইপ হবে? টাইপটা হলো টেক্সট। এখানে কোন ধরনের, মানে কোন ধরনের আমরা তথ্য দিব এর ভিতরে, এটা হলো টাইপ টেক্সট। তারপরে দিব হলো একটা ক্লাস দিই, ক্লাস বা আইডি যে কোনো একটা দিতে পারি। আজকে আইডিও দেখাই দিই। আইডির নেম দিব কি, আইডির নেম দিলাম ফার্স্ট নেম, তাহলে FIRST ফার্স্ট নেম। তারপর ভ্যালু, ভ্যালু ভ্যালু দেখাই দিই। ভ্যালু আমরা যেটা দিব সেটা আমাদের ওয়েবসাইটে এমনি ডেমো হিসেবে শো করবে। ভ্যালুটা আপাতত না দিই, পরে দেখাই। আগে আমাদের দেখি ওয়েবসাইটটা কি দেখায় আমাদের। আমাদের একটা ফিল্ড চলে আসছে, আর এই ফিল্ডে ফার্স্ট নেম, আর ফার্স্ট নেমের পরে দেখাচ্ছে এখানে একটা ঘর। এই ছকের মধ্যে আমি যে তথ্যগুলো দিব এটা সেই ঘর। বেসিক অবস্থায় আমাদের HTML কন্টেন্টটা এমন থাকুক, যখন আমরা CSS করব তখন আমরা এটা থেকে এটা দূরত্ব মানে সরাই দেব, ঘরটা একটু বড় করব, ইচ্ছা করলে মোটা করব, উঁচু নিচু যেটা ইচ্ছে সেটা করতে পারবো CSS দিয়ে। আর এই লেখাগুলো মাঝখানে বা ধারে একটু ফাঁকা রেখে তারপরে লেখা শুরু করব, উপরে কিছু ফাঁকা রাখবো, এটা আমরা পরে করবো। আপাতত আমি একটা সিনট্যাক্স তৈরি করে নিই। এটা হলো আমাদের একটা মানে নর্মাল একটা ফর্ম তৈরি করার বেসিক অবস্থা। তারপরে আরো কিছু ফর্ম অপশন থাকে। এটা গেল ফার্স্ট নেম। তারপরে দিই ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে দিই ডাইরেক্ট দিয়ে দিই একদম ফুল নেম। ফুল নেম। তারপরে যেটা নিব সেটা হলো ইমেইল। এখানে ফিল্ডের নামটা হবে ইমেইল। আচ্ছা, ইমেইল নিলাম, লেভেলের মধ্যে নিলাম ইমেইল। আর ইনপুট টাইপ, এখানে তখন টেক্সট দিছিলাম, এখন এটা চেঞ্জ করে দিব ইমেইল। আর আইডি নামটা দিব সব ইমেল দিয়ে দিই। আচ্ছা, যেহেতু আমি ক্লাস নেমটা নিয়েছিলাম ইমেইল, সেহেতু আমার এখানে সেম নামে ইমেল নিলে সমস্যা হবে। তো আমি এখানে একটা ইমেইল দিয়ে দিই, তাহলে নামটা ইউনিক হলো। যদি এটা আউটপুট দেখি কি দেখায়, এখানে দেখাই দিচ্ছে। আচ্ছা, এখানে একটা বিয়ার ট্যাগ দিলে এটা এক লাইন নিচে চলে আসবে। একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, লেভেল শেষ।
একটা বিয়ার ট্যাগ দিলাম, বিয়ার ট্যাগ দিই। এখন দেখি, হ্যাঁ এখন চলে আসছে ইমেইল। এখানে টাইপ ইমেল বা টাইপ টেক্সট দেওয়ার কারণে কি হয়েছে দেখা যাক। এখানে আমি যদি লিখি রায়হান হোসেন, তারপরের যে ঘর, এখানে আমি যদি রায়হান হোসেন লিখে দিই, লিখে আমি এটাকে যদি এন্টার করি বা সাবমিট করি, তখন এটা কাজ করবে না, কারণ এখানে আমি টাইপ দিছি কি এটা ইমেল, শুধুমাত্র ইমেল টাইপ সাপোর্ট করবে। আর ইমেল টাইপ দেওয়ার জন্য কি করতে হবে, এখানে একটা @ অফ একটা চিহ্ন দিতে হবে প্রথমে নামের পরে, তারপরে একটা যে কোনো একটা .com দিতে হবে, যেরকম gmail.com। এখন কিন্তু এখানে লাল দাগটা উঠছে না, কিন্তু এখানে লাল দাগটা উঠতেছিল বানান ভুলের কারণে। যাই হোক, তাহলে আমাদের এইভাবে আমরা তৈরি করব। আর এখানে হচ্ছে প্লেস হোল্ডার, কেটে দিই, প্লেস হোল্ডারটা দেখাই দিই। প্লেস হোল্ডারটা লাগবে ইনপুট টাইপ ভ্যালু, এখানে একটা প্লেস হোল্ডার নামে একটা অপশন নিই। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের কাজ হলো কি ফুল নেম, ফুল নেম। যখন আমি প্লেস হোল্ডার দিব, তখন এই প্লেস হোল্ডারটা আমার যে ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে দেখাই দিবে আসলে এখানে কি লিখতে হবে। ফুল নেম লিখতে বলতেছে, তো এখানে ফুল নেম দিছি, এখানে ফুল নেম নাও প্রয়োজন দিতে হতে পারে, এখানে অন্য কিছু লিখতে পারি, যে টাইপ ইওর নেম হিয়ার। এখানে আমি লিখে দিলাম টাইপ ইওর নেম হিয়ার। যখন আমি টাইপ করা শুরু করবো এটা চলে যাবে, যখন আমি কোনো কিছু লিখি নাই তখন সেটা দেখাই দিবে। আসলে এটা হেল্প করে যখন কোনো নতুন ইউজার বেশি একটা বোঝে না, তাদের জন্য এই কাজটা অনেক সহজ করে দেয়। এটা হলো প্লেস হোল্ডার, এখানে একটা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডার এখানে দিব রাইট ইওর ইমেল অ্যাড্রেস। তাহলে আমাদের দুটারই প্লেস হোল্ডার তৈরি হয়ে গেল। তারপর নিচে আসি, শুধুমাত্র তো এরকম তো অনেক তথ্য থাকবে, আমি সবকিছু দেখাবো না। তারপরে থাকবে সাবমিট বাটন, যে বাটনে আমি ক্লিক করা মাত্র আমার সবগুলো তথ্য, যা যা তথ্য আমি দিছি এখানে, সব তথ্যগুলা আমার যে অদর বা এখানকার যারা হেড, তাদের কাছে, যে ওয়েবসাইটের ওনার, তার কাছে এটা চলে যাবে, তো তার ডাটাবেসে সেটা পৌঁছে যাবে। এই জন্য আমাকে সাবমিট একটা বাটন দিতে হবে। আর সাবমিট বাটনটাও একই সিস্টেম, আমাকে একটা ইনপুট নিতে হবে। একটা বাটন নেবো আরেকটা, ইনপুট। হ্যাঁ ইনপুট, এর ভিতরে টাইপটা শুধু চেঞ্জ করে দিতে হবে। টাইপটা দিব বাটন। আর এটা টাইপ বাটন, দেখতে বাটনের মতো হবে, কিন্তু এটা কি কাজ করবে, এটা ভ্যালু যেটা, এটা হলো সাবমিট, অর্থাৎ অর্থাৎ এটা কাজ করবে হলো সাবমিটের কাজ। এখন যদি আমি রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি এটা এমন দেখাচ্ছে। তো বেসিক অবস্থায় এটা এমন দেখাবে, পরবর্তীতে আমরা সিএসএস করে করে এটাকে আমি আরো সুন্দর করব, আরো ডাইনামিক ডিজাইন করব। আরো আগে বেশি কিছু লেখা দিই, তাহলে একটু বেশি ভালো লাগবে। যেমন ফর্মের আগে বডির শুরুতে একটা হেডার নেই। আজকের ক্লাসটা হলো কিসের উপর, আজকের ক্লাসটা হলো HTML ফর্ম। HTML ফর্ম, এরকম কিছু লিখে দিলাম, দিয়ে এটাকে আমি রিস্টাইল করে দিই, অ্যালাইনমেন্ট।
টেক্সটাইল সেন্টার ডান, ফর্মের ক্ষেত্রেও তাই, স্টাইল এখন সেফটি যদি আমরা যাই মাঝখানে চলে আসছে। আবার উপরে উপরে কিন্তু অনেকখানি আমার উপরে উঠে গেছে, আমি চাচ্ছি এটা আরেকটু নিচে নিয়ে আসবো। আমার সকল সমস্যার সমাধান করব, ডিজাইনটা চেঞ্জ করব সিএসএস দিয়ে। তাহলে ফর্মের উপরে আমি চাচ্ছি একটু স্পেস তৈরি করব। তাহলে প্যাডিং দিতে হবে, প্যাডিং বা মার্জিন যেটা ইচ্ছে দিতে পারি, দুইটা দুই সময় দুইভাবে কাজ করে। প্যাডিং টপ, প্যাডিং টপ দিয়ে আমি এখানে একটা একক দিব, পিক্সেল দিয়ে দিব, সাপোজ 100 পিক্সেল, পিক্সেল দিলাম, 100 পিক্সেল দিয়ে সেভ দিই। একটা ডিফারেন্স কিন্তু চলে আসছে। আচ্ছা এটা এখানে না দিয়ে আরেকটু করে দিতে হতো, এখানে দিই 50। আর উপরে যেটা আছে হেডার, এটা আমি একদম উপরের থেকে নিচের দিকে নিয়ে আসবো। এখানে আমি প্যাডিং দেবো একটু বেশি, প্যাডিং টপ এখানে দিলাম 100 পিক্সেল। এখন যদি আমি আউটপুট দিকে, আউটপুট হবে এরকম। তারপর আমি লেখা সাইজ কিছু বড় করে দেবো, সেন্টার প্যাডিং, ফন্ট সাইজ নর্মালি 35 করে দিই, 40 করে দিলাম, 40 পিক্সেল। আর এই যে লেখাগুলো যে আসে প্রত্যেকটা যে ডিফারেন্স, এটার জন্য আমরা প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং দিয়া তারপর বর্ডার রেডিয়াস দিয়ে স্টাইল করতে পারি, অনেকভাবে এটা স্টাইল করা যায়। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিই, বেশি আর কি চাপা চাপা লাগতেছে, পরে আমরা সিএসএস দিয়ে আরো সুন্দর করতে পারবো। আপাতত বিয়ার ট্যাগ স্পেস দিয়ে নিলাম। তাহলে এটা হলো আমাদের মিনিমাল একটা ফর্ম তৈরি হলো, ঠিক আছে। সমস্যা হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? আরে আমার একটু কয়েলের সমস্যা তো, অ্যালার্জি প্লাস শ্বাসকষ্ট, কয়েলের জন্য একদম দম আটকে আসতেছে, যেন কয়েলটা একটু সরাই দিলাম। যাই হোক, তাহলে এটা হলো আমাদের বেসিক একটা ফর্ম তৈরি করা। তারপর আরো কিছু সাইট থাকে যেখানে শুধুমাত্র এই ফিল্ডই থাকে না যে আমরা লিখবো, এতটুকু শেষ হয় না, আরো কিছু অপশন থাকে, যেমন জেন্ডার। জেন্ডার কি, ছেলে না মেয়ে, এটা দুইভাবে থাকে। কিছু ক্ষেত্রে থাকে এটা টিক চিহ্নের উপর ক্লিক করতে হয়, কিছু ক্ষেত্রে এটা একটা বক্স থাকে, বক্সে ক্লিক করা মাত্র নিচে অনেকগুলো অপশন আসে, সেখান থেকে সিলেক্ট করে নিতে হয়। কয়েকভাবে তৈরি করা যায়, আমি আপাতত একটা দেখাচ্ছি, পরে তোমরা আরো অনলাইন থেকে দেখে আরো কয়েকটা ভাবে নিতে পারো, দেখে নিতে পারো। আমি এটা এখানে নিচ্ছি, ইনপুটের আগে নিচ্ছি। এটা হলো সিলেকশন, সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। এখন এর ভিতরে আমাকে অপশনগুলো দিতে হবে, অপশন শুরু, সরি অপশন শুরু, অপশন শেষ। আর এই অপশনের মধ্যে আমি কি দিব, সিলেক্ট অপশন, সেখান থেকে আমার ভ্যালুগুলো আমি দিয়ে দিই, কি কি থাকবে। মনে মেসেজ দিচ্ছে, কি মেসেজ, আগের ভ্যালুটা কিছু লিখলা না,
তোমার প্রশ্ন আমি ক্লিয়ার না। তুমি আগের ভ্যালুতে কিছু লিখছো, তারা কি বুঝাইলা যে আমি ওখানে কোনো ভ্যালু ইনপুট করলাম না? এটা শিমুল, আসলে আমি আগেই বলছি, তুমি মনে হয় তখন ক্লাসে উপস্থিত ছিলে না। যেটা হলো আমাদের যে এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল ফর্ম একটা পূর্ণাঙ্গ ফর্ম না। এইচটিএমএল সিএসএস কি করে? এইচটিএমএল সিএসএস এর কাজ হলো একটা কাঠামো গঠন করে দেয়। আমাকে এইচটিএমএল একটা কাঠামো গঠন করে দিচ্ছে, আর সিএসএসটা কি করতেছে? এটাকে সাজাতে সাহায্য করতেছে। কিন্তু এর পিছনে কিন্তু অনেক কোডিং থাকে, যেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে ফাংশন করে করে কাজ করতে হয়। তাহলে আমি যেটাকে কোনো একটা তথ্য দিব, ফর্মে আমি কিছু লিখবো, আমাদের যে টেবিলটা তৈরি হলো, এখানে আমি যদি কিছু লিখি, এই তথ্যটা সে নিয়ে মানে এটা কোথায় যাবে? আমি কোনো অপশন দিছি, এরকম কোনো কিছু শিখাই দিছি তাকে? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ তো যুক্তিতে চলে, তাকে আমি যেটা বলবো সে সেটাই কাজ করবে, তার বাইরে কোনো কাজ করতে পারবে না বা করবেও না। আমি তাকে এমন কোনো কমান্ড বা এমন কোনো প্রসেস তৈরি করে দিছি যেটার মাধ্যমে তাকে আমি কোনো কমান্ড দিলে বা কিছু লিখে দিলে সেটা সে নিতে পারবে। আমি তো কোনো ফাইলের প্যাথ দেখাই দিইনি যেখানে এটা জমা হবে। তো এটার জন্য আমার কি প্রয়োজন? আমার যে তথ্যগুলো আমি এখানে লিখবো, এই তথ্যটা আমার ওয়েবসাইট নিবে, নিয়ে একটা ডেটাবেস প্রয়োজন, সে তার ডেটাবেসে সেই তথ্যগুলো রাখবে। বিষয়টা বোঝো। আমার কোনো ডেটাবেস নাই, এই কারণে আমি এখানে কোনো ভ্যালু দিলেও, আর ডেটাবেস থাকলেই তো হবে না, সেই ডেটাবেসটাকে আমার এইচটিএমএল এর যে ফর্মটা বা সাইটটা, এটাকে লিঙ্ক আপ করতে হবে। যখন আমি লিঙ্ক আপ করব, তখন আমি যে কোডই করি বা যে লেখাটা এখানে লিখবো, সেই লেখাটা সাবমিট করা মাত্র সবগুলো লেখা আমার ডেটাবেসে জমা হবে। ডেটাবেসের বিষয়গুলো আমি পরে দেখাবো, অ্যাডভান্সে দেখাবো। এগুলো যখন আমরা পিএসপি করবো, তখন আমাদের এসব ফাংশনের কাজ চলে আসবে। আপাতত আমি দেখাচ্ছি একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হয় কিভাবে। এইচটিএমএল সিএসএস মূলত একটা ফ্রন্ট পেজ তৈরি করা দেখাবে, তোমাকে ইন্টারনাল কোনো কাজ দেখাবে না। বিষয়টা বুঝতে পারছো? ব্যাপারটা অনেকটা এরকম, তুমি যদি কোনো ব্যাংকে যাও বা কোনো অফিসে যাও, তোমার সামনে যারা থাকে, যারা দোকানদার বা যারা তোমার সাথে কথা বলে, কাস্টমার সার্ভিসে গেলে, গ্রামীণ ফোন বা যে কোনো কাস্টমার কেয়ারে যখন তুমি যাও, তোমার সামনে কারা থাকে? সামনে থাকে কিন্তু যারা তোমাকে সার্ভিস প্রোভাইড করতেছে। তাদের সার্ভিস কি শুধুমাত্র এখানে শেষ? অথবা তুমি যদি টাওয়ার দেখো, একটা টাওয়ার দেখতে পাই, সেই টাওয়ার দ্বারা আমাদের নেটওয়ার্ক আসে, কিন্তু শুধুমাত্র কি সেই লম্বা লোহার একটা টাওয়ার, সেই টাওয়ারটা কি শুধু কাজ করে? আর ব্যাক এন্ডে কিন্তু অনেক কিছু আছে। টাওয়ারের নিচে যে বিল্ডিংটা থাকে, বিল্ডিং এর ভিতরে অনেক মেশিনারিজ থাকে, সবগুলো ফাংশনালি কাজ করে। তো ধরো তো তোমার টাওয়ারটা আছে না, টাওয়ারটা আমরা দেখতে পারি, এই টাওয়ারটা হলো আমাদের এইচটিএমএল। ঠিক আছে? শিমুল তো মনে হয় ক্লাস থেকে বারবার বের হচ্ছে, ঢুকতেছে। শিমুল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মেবি ওর নেট প্রবলেম, এই জন্য প্রবলেম হচ্ছে। না, আসলে দুইটা আইডি থেকে ঢুকলো এখন। কম্পিউটার থেকে মনে হয় ঢুকলো, ওর কম্পিউটারের সমস্যা ছিল একটু। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে ও মনে হয় আর অনলাইনে আসবে না। আমি ধরে নিচ্ছি ও এখন কম্পিউটারে অনলাইনে আসতে পারতেছে না, বা থাকলেও কথা বলতে পারতেছে না। আমরা আমার মতো আগাই। মাইক্রোফোন চালু আছে, গাড়িটা অফ করে দিই। হ্যালো রায়হান। হ্যাঁ শিমুল, বলো। শিমুল, তুমি কথা বলো। হ্যালো। হ্যাঁ শিমুল, তোমার কথা শুনতে পাচ্ছি, এখন বলো। হ্যাঁ, বলছি পিসিতে চালু করছিলাম তো ইয়া করলাম, তো এটাতে একটু সমস্যা দিচ্ছিল এটা। আচ্ছা বলো, তোমার সমস্যা কি সেটা আমাকে বলো, একবার খুলে বলো। বলতেছি তুমি তো ভ্যালুর মান অনেক জায়গায় লিখলা না, হ্যাঁ লিখলাম। তিনটা জায়গায় না চারটা জায়গায়, তো ভ্যালুর ইয়ার ভিতরে তো কমার মতো চিহ্ন দিয়েছিল, ওটার ভিতরে কিছু লেখনি, সেটাই জিজ্ঞেস করতেছিলাম। ও আচ্ছা, কোডের কথা বলতেছিলা? এই হ্যাঁ, ভ্যালুটা? কোডের গুলার কথা বলতেছি। ওইটা? হ্যাঁ এখানে আমি যদি কোনো ভ্যালু হ্যাঁ। দিই না, তো দেখাই, আমি এটাও দেখাবো। আচ্ছা, এটা তাহলে আমি একটু ডিলিট করে দিই। না, তখন ওইটার কথাই লিখছিলাম আমি। আচ্ছা, আমি তখন এই জিনিসটা দেখিনি, পরে দেখছি তো। আমি ভাবছি তুমি তো এখানে আমার সাইডে যে ভ্যালুটা আছে, এই এখানে তো ভ্যালুটা দিব।
তুমি এটা কথা বলতেছো, আমি ওটাও দেখাবো। এই যে এখানে ভ্যালু প্লেস হোল্ডারটা কিন্তু কেটে দিলাম, প্লেস হোল্ডার কেটে দিলা, তোমার মাইক্রোফোনটা এখন বন্ধ করো, তাহলে এটা আমার ব্ল্যাঙ্ক, এটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে এখন। ঠিক আছে, এটা ফাঁকা দেখাচ্ছে না। যদি আমি ভ্যালুতে কিছু মান দিই, দেখি কি দেখায়। টাইপ ইয়োর full name here. এখন কিন্তু সে আমাকে এই পুরো লেখাটাই দিয়ে দিয়েছে, খেয়াল করছো? এটা কিন্তু আমি এখান থেকে লিখতে পারতেছি, পাশাপাশি এটাকে চেঞ্জও করতে পারতেছি। যদি আমি এটাকে লিখে দিই, লিখতে পারি। এটা কখন দেওয়া হয়? যখন ধরো এমন কোনো তথ্য যাচ্ছে, সে তথ্যটা প্রায় সবারই সেম, সামান্য কিছু 19-20 থাকে। আমি চাচ্ছি যে একটা ইউজারকে সহজ করে দেওয়ার জন্য আমি প্লিজ ওই ভ্যালুতে তার যে তথ্যটা, সাপোজ ধরো তোমাদের যেরকম আমি একটা রোল নাম্বার দিছি, রোল নাম্বার দিছি না সবাইকে যারা ক্লাস করতেছো এখন, FEWD, FEWD, ধরো এখানে আমি ফুল নেমের জায়গায় লিখে দিছি ক্লাস রোল, FEWD লিখতে হবে, FEWD লিখতে হবে। তারপরে তোমার যে নাম্বারটা 1, 2 বা যে নাম্বার হোক সেটা তুমি দিবা। তোমাকে FEWD বারবার লেখার প্রয়োজন নেই। যদি আমি এখান থেকে মানে কোডের এখান থেকে আগে থেকে লিখে দিলাম FEWD, যেটা আমি সেভ দিই, এখানে আসি, যদি রিলোড দিই, দেখো এখানে অটোমেটিক্যালি আমার FEWD উঠে আসে। তারপর এখানে আমি যে নাম্বারটা লিখবো বা যে রোল নাম্বারটা লিখবো, যখন আমি সাবমিট করব, তাহলে FEWD আমার আগে থেকে ছিল, আমার রোল নাম্বারটা দিলে শুধু হয়ে যাচ্ছে। এরকম ফর্মে কিছু অ্যাডভান্টেজ থাকে, তার মধ্যে এটা একটা। ঠিক আছে, তা এটা ছিল হচ্ছে ভ্যালু। একটা হলো ভ্যালু, একটা হচ্ছে প্লেস হোল্ডার। নিচেরটা হলো প্লেস হোল্ডার, অর্থাৎ এটা কোনো কিছু এডিট করতে পারবো না, শুধু এখানে দেখাবে কি করতে বলে। এখানে যেটা লিখবো ওটা চলে যাবে। আর যখন এখানে থাকবে ভ্যালু দিয়ে রাখবো, তখন লোড দিলে দেখি এটা কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি, এটা আমার ডিফল্ট থাকবেই। তারপরে আমি যে রোল নাম্বারটা দিব, ভ্যালুটা অনেক সময় তার প্রয়োজন ভেদে এটা চেঞ্জ হয়। এখানে তার উদ্দেশ্য না, শুধু বোঝানোর জন্য। এখন কি ক্লিয়ার হয়েছে যে আসলে ভ্যালুটা কি? হ্যাঁ। ওকে, আজকে টাইম তো বেশি নষ্ট হইলো। এই সেশনেও অনেকক্ষণ ক্লাসে আসতে দেরি করছো সবাই, আবার দেরি তো হয়েছেই, আবার অন্যান্য কিছু বিষয় আছে অতিরিক্ত কিছু পারার কারণে সময় পাই শেষের দিকে। আচ্ছা, আমাদের এই পর্যন্ত থাকলো। তারপর যেন কি দেখাতে চাইলাম, এটা হলো আমাদের এই পেজটা একটা সেকশন নিয়ে দেখাচ্ছিলাম, যেখানে কি হবে, এরকম ড্রপ ডাউন চিহ্ন আসছে না, এই ড্রপ ডাউন চিহ্নতে আমি ক্লিক করব, আর সেখানে লেখা উঠবে, এই অপশন থাকবে কিছু, সেই অপশনটা আমি সিলেক্ট করে দিব, তারপর সাবমিট করব। এটা আমি শুরু করছিলাম কাজ করার টাইমে আর কি, ওটা দেখানো হয়েছে। অপশন 1, অপশন এরকম কন্ট্রোল আছে, এটা কন্ট্রোল সি, সিলেক্টের আগে এখানে একটা লেভেল নিই, কন্ট্রোল এক্স, তাহলে আমি 4টা অপশন দিলাম। 4টা অপশনের নাম দিই, কি কি নাম দিব? 4টা অপশনের মধ্যে প্রথম অপশন দেব, আচ্ছা আমাদের লেভেলটার নাম কি হতে পারে? এটা একটা এমসিকিউ অপশনের মতো হতে পারে, বা হোয়াট ইজ ইয়োর কোয়ালিফিকেশন লেভেল, প্রথমে দিতে পারি এইচএসসি, তারপর এটা দিলাম, প্রথমটা দিই এসএসসি, দ্বিতীয়টা দিই এইচএসসি, তারপর এটা দিই বিবিএ, এমবিএ। তাহলে আমি 4টা অপশন দিলাম, আর প্রশ্নটা দিছি কি, হোয়াট ইজ ইয়োর কোয়ালিফিকেশন লেভেল। যদি আমি এটা রিলোড দিই,
এখন দেখো এখানে দেখাচ্ছে হোয়াট ইজ ইওর কোয়ালিফিকেশন লেভেল। এখানে একটা যে কোনো একটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছো? এসএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা বিবিএ লেভেল, অর্থাৎ অনার্স লেভেল যেটা বুঝি আমরা, এমবিএ লেভেল, মাস্টার্স লেভেল যেটা, এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি। এইভাবে একটা অপশন থাকতে পারে, অথবা টিক চিহ্ন দিয়েও তৈরি করা যায়। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, তো আমি শুধুমাত্র একটা দেখাচ্ছি এটা বোঝানোর জন্য এইচটিএমএল এটা কিভাবে তৈরি করতে হয়। ওগুলাও প্রায় সেম। তারপর লিস্ট সিস্টেম করা যায়, ইউআই ইউএল লিস্ট তৈরি করা যায়। যেহেতু আমাদের সময় বেশি নাই, সেহেতু আমি এতটুকুতে শেষ করলাম। শুধুমাত্র ফর্মটা বোঝানোর জন্য একটা ফর্মের বেসিক কাঠামোটা তৈরি হয় কিভাবে। এরপর আচ্ছা আমি আরো কিছু ট্যাগের নাম বলি আর বুঝাই দিই। আজকের পরে আর এইচটিএমএল এর কোনো ক্লাস হবে না, আজকে এইচটিএমএল এর শেষ ক্লাস। এরপর একদিন ক্লাস হবে একটা এইচটিএমএল এর, সেই ক্লাসে আমরা আরো দুই একটা বিষয় থাকবে বাকি, সেই কটা বিষয় বুঝাই দিয়ে আগামী নেক্সট ক্লাসে আমাদের এইচটিএমএল এর সকল ক্লাস এখানে শেষ। তারপর এইচটিএমএল সিএসএস যতদূর করানো হয়েছে এইসবের উপরই আমরা বেসিক গুলোর উপরই পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট শিখবো। আর লিমন, লিমন ক্লাসে আছিস? হ্যাঁ বল। তাহলে আমি চাচ্ছি, আজকে হলো শনিবার, এরপরে সোমবারে আমার এইচটিএমএল লাস্ট ক্লাস, তারপরের দিন থেকে যে ক্লাসটা শুরু হবে আবার ক্লাস হচ্ছে বুধবারে। বুধবারে থেকে তোমার ক্লাস নিতে হবে, নিতে পারবা জাভাস্ক্রিপ্টে? শনিবার পর্যন্ত সময় দে, তারপর। আচ্ছা শনিবার পর্যন্ত, তাহলে আমি তাহলে আরো 2 দিন তাহলে আমি ক্লাসটা নিই, হ্যাঁ এইচটিএমএল ক্লাস তাহলে নিই। মোটামুটি। ঠিক আছে, তাহলে আমি এইচটিএমএল পুরোপুরি বেসিক যেসব জিনিস প্রয়োজন সেই সবগুলো জিনিস কিন্তু আমি দেখাই দিচ্ছি। এতটুকুতে শেষ। তারপরে শুক্রবার দিন আমি আবার ওই ডোমেন হোস্টিং এর যে বিষয়টা, এটার উপর কিছু ক্লাস বা এসবের উপর ডিটেল বলবো আরো। তারপরে শনিবার থেকে ক্লাস শুরু হবে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট এই এইচটিএমএল এর মতনই আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, তবে ওটা একটু অ্যাডভান্স, ওটা আর একটু জটিল, তবে ওটা অনেকটা মজা, লজিক্যাল। ঠিক আছে, তো আমাদের এই প্রশ্ন ফর্ম থাক, আর আমি কিছু প্রশ্ন করি এখন, কিছু উত্তর দিই নিজে নিজেই। সেটা হলো আমাদের এইচটিএমএল এর অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট সম্পর্কে সবাই মোটামুটি জানি। অ্যাট্রিবিউট কোনটা? এটা হলো ট্যাগ, মাঝখানে এটা হলো কন্টেন্ট, যা আমরা ওয়েবসাইটে শো করাবো সেই কন্টেন্টটা, মেইন কন্টেন্ট। এই পাশে ট্যাগ, মাঝখানে যেসব দিচ্ছি একটা ট্যাগের মধ্যে আমরা যে সকল তথ্য দিচ্ছি এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুটো অংশ আছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু। এরকম এই অ্যাট্রিবিউট, ট্যাগ, তারপরে টাইপ, এসব বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই প্রশ্ন করতে পারেন। তারপরে হেডিং, প্যারাগ্রাফ, স্টাইল। স্টাইল তো সবাই মোটামুটি বুঝতে পারছি। স্টাইল কি? স্টাইল হলো যার ভিতরে আমরা সিএসএস করব। তারপরে হলো কোয়াটেশন। কোয়াটেশন কি? আমরা এই তো দুইটা চিহ্ন দিছি এখানে, ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা, যেটা হোক এটাকে বোঝানো হয়েছে। তারপরে হলো কমেন্ট। কমেন্টটা কি সবার মনে আছে এখনো? কমেন্ট করতে কিভাবে? এইভাবে নিয়ে 3-4 মাঝখানে একটা এই চিহ্ন, এখানে আমি যা লিখবো সবগুলো কমেন্ট হবে। কমেন্টের দুই পাশে দুইটা এইভাবে চিহ্ন দিতে হবে। এটা কিন্তু আমি দেখাইছি এর আগে। এটা হলো এইচটিএমএল এর কমেন্ট। তারপরে এইচটিএমএল এর কালার, অর্থাৎ আমরা যে কালারগুলো ইউজ করি সিএসএস এর মাধ্যমে। তারপরে এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে লিংক করতে হয় এটা দেখানো হয়েছে। ইমেজ কিভাবে আনতে হয় এটাও দেখানো হয়েছে। বাকি আছে হলো ক্লাসেস দেখানো হয়েছে, কিন্তু আইডি এখনো বিস্তারিত বলি নাই, তবে আইডিটা আমি বলে দেবো সামনের ক্লাসে। আর বাকি আছে হচ্ছে আইডি বাকি আছে। তারপরে লিস্ট, একটা লিস্ট কিভাবে তৈরি করতে হয় লিস্ট করা বাকি আছে। আর হেডার ফুটার সব দেখানো হয়েছে। তারপর লেআউটও দেখানো হয়েছে, যেরকম ডিপ ড্যাম দেখাইলাম লেআউট কিভাবে তৈরি করতে হয়, ওটা হলো লেআউট। আর রেসপন্সিভ করানো হয় নাই, রেসপন্সিভ একটু জটিল বিষয়। জাভাস্ক্রিপ্টের পরে আমরা দেখব একটা ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করা হয়। রেসপন্সিভ করবো হলো বুটস্ট্র্যাপ দিয়ে। এই আর কি মোটামুটি এই বেসিক যে বিষয়গুলা, এই বিষয়টুকু জানলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা এইচটিএমএল এর কোডের ভিতরে কি কি কোড থাকে। এর বাইরে যেসব কোড আছে যদি থাকে তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে অ্যাডভান্স এইচটিএমএল। আর বেসিক এইচটিএমএল যেসব দেখানো হচ্ছে এইসব সিলেকশন লেভেল, তারপর ইনপুট সিস্টেম। তো মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার কিভাবে এইসব বক্স তৈরি করা হয়। আর কারো মনে যদি আরো কিছু প্রশ্ন থাকে সামনের ক্লাসের আগে সব প্রশ্ন আমাকে ইনবক্সে জানাতে পারেন, বা সামনের ক্লাসে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন যে
HTML এর যে কোডগুলো দেখানো হয়নি তার মধ্যে এই কটা কোডও ইম্পর্টেন্ট, এসবের ব্যবহারও লাগে, আমি কোনো কারণে মিস করছি সে বিষয়গুলো আমাকে বলতে পারেন, আমি সেটা আমি দেখাই দিব। তারপর আজকে দেখানো হলো ফর্ম, গুগলের গুগল ফর্ম না, এটা হলো HTML এর ফর্ম। HTML ফর্ম কিভাবে কাজ করে, HTML ফর্মের ভিতরে ইনপুট কিভাবে দিতে হয়, বা এই ইনপুট ফর্মটা কিভাবে তৈরি করতে হয়, সাবমিট বাটন, তারপরে সিলেকশন বাটন, অপশনগুলো কিভাবে আনতে হয়, আর কিভাবে প্লেস হোল্ডার দিতে হয়, কিভাবে ভ্যালু দিতে হয়, এটা কিন্তু দেখানো হইলো। ঠিক আছে, আর তারা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আর এর বাইরে যত ধরনের প্রশ্ন থাকবে সবাই বলবেন, আজকে সেশন আর বড় করতেছি না। আর বাসার কাজ হলো একটা ফর্ম তৈরি করে দিতে হবে, যেসব বিষয় দেখালাম আজকে এই বিষয়গুলোর উপরে ফর্ম তৈরি করতে হবে, পারলে আরো বেশি করে দিবেন, তবে ফর্ম তৈরি করতে হবে। আর ফর্মটাকে একটা সিএসএস দিয়ে সাজাইতে হবে, কালার দিবেন মাঝখানে, এখানে ওখানে কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু ডিজাইন করতে হবে। আর এই বিষয়গুলোর উপরে একটা ফর্ম তৈরি করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকের এই পর্যন্ত শেষ থাকুক। আসসালামু আলাইকুম।